বাংলাদেশ নারী ফুটবল দলের একটা উন্নতি যদি আমরা বলি, সেটা হচ্ছে তাদের ফিফা র্যাঙ্কিংয়ে 133 থেকে 128-এ উন্নীত হয়েছে, মানে 5 ধাপ এগিয়েছে। সো এরই মধ্যে নারী ফুটবল দল তারা হচ্ছে এশিয়ান কাপ যেটার জন্য ওটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, ক্যাম্প শুরু হয়েছে, কিন্তু আমাদের যে প্রধান কোচ সে আন্ডার-19 টিমের সাথে নেপালে। সো এত বড় একটা টুর্নামেন্টের আগে ক্যাম্পের সাথে কোচ নেই, আন্ডার-19 টিমের সাথে পাঠানো হয়েছে তাকে, এটা কতটা যৌক্তিক? এটা খুবই অযৌক্তিক। হ্যাঁ, এটা একদমই অযৌক্তিক, কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই ইজ নট এ সাব ফুটবল, ইটস নট এ ফ্রেন্ডলি গেম, ইটস নট এ, আমার কাছে মনে হয় যে কোনো নর্মাল টুর্নামেন্ট। আপনি এশিয়ান কাপ কোয়ালিফাইয়ের এই যে টুর্নামেন্টটা খেলবেন, এখানে কিন্তু আপনার অনেক বলা হচ্ছে ট্রফি ধরে রাখার মিশন। আপনি আন্ডার-19 ট্রফি পেলেই কি না পেলেই কি, এটা আমার কাছে এই মুহূর্তে আমার কাছে মানে সিনিয়র জাতীয় দলের ট্রেনিং সেশনের থেকে বা এখানে থেকে কখনোই আমার কাছে গুরুত্ব পায় না। কারণ হলো, আপনি মার্চে যে অস্ট্রেলিয়াতে যে এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলবেন, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে। আপনার গ্রুপে কিন্তু উজবেকিস্তান, তারপর চায়না যারা রয়েছে, নর্থ কোরিয়া রিপাবলিক যারা রয়েছে, এখান থেকে যদি আপনি একটা ম্যাচ জিততে পারেন, দেন কিন্তু আপনার সুযোগ রয়েছে অলিম্পিকে খেলার। অলিম্পিকে যদি আবার জিততে পারেন, সেখানে কিন্তু আপনার ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলার, এরকম কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে। সুতরাং আপনাকে কিন্তু ফোকাস করা উচিত ছিল এখন পুরোটাই কিন্তু এই সিনিয়র জাতীয় দলকে রেখে। আপনার সিনিয়র জাতীয় দল গতকালকে ক্যাম্প স্টার্ট হয়েছে, আপনি আন্ডার-19 দলের সাথে চলে গিয়েছেন নেপালে। এখানে আপনার কি মানে বাফুফে থেকে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে নাকি তার ডিসিশন? ডেফিনেটলি বাফুফে যদি আন্ডার-19 যদি স্পেসিফিক বা আলাদা একজন কোচ দিত, পিটার বাটলার অবশ্যই যেতে পারতো না। এখানে তো অবশ্যই বাফুফের একটা হাত অবশ্যই রয়েছে, কারণ আপনার এতই কোচ সংকট হয়নি যে আন্ডার-19 সে কিন্তু সাথে মাহবুবুর রহমান লিটু সহকারী কোচ, তাকে নিয়ে লিটু কিন্তু সবসময় এই দলগুলি দেখে থাকে, এই যে এসবিটিক দলগুলি লিটু ভাই সবসময় আমি জানি দেখে থাকে। এখানে ছোটন ভাই ছিল, বা আপনি ছোটন ভাইয়ের কথা বাদ দিলেও আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্টে এখন অনেক কোচ রয়েছে পাইপলাইনে, তাদের একজনকে দিয়ে কিন্তু আপনি এই দলটাকে পাঠিয়ে দিতে পারতেন। হ্যাঁ, এবং আপনি এখানে যে ট্রেনিং সেশনগুলি হবে সেগুলি আপনি করাতে পারবেন না। কে ফিট আছে কে আনফিট আছে আপনি সেগুলি জানবেন না। আপনি 12 তারিখে কিন্তু আপনি চলে যাবেন এখান থেকে, বাইরে চলে যাবেন আপনার দল নিয়ে, সেই স্কোয়াডে আসলে কারা ফিট থাকবে। স্কোয়াড নিয়ে ভাই একটু অ্যাড করি, সাব ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সো এখানের যে প্লেয়াররা সাবরিনা, মানসুরা, পারভিন, এরা কেউই আমাদের এই টিমে, হয়তো আমরা ধারণা করছিলাম এবার তাদের হয়তো দলে রাখা হবে। আমি কিন্তু পিটার বাটলারকে নিয়ে অনেক পজিটিভ কথা বলেছি আপনার এই শোতেই, অনেকবার বলেছি পিটার বাটলার একটা ব্র্যান্ডের ফুটবল খেলে, তার এটা ধরে রাখার ট্রাই করছে, বাট সে কিন্তু আবার নতুন করে কিছু প্রবলেম ক্রিয়েট করছে, যেটা শুরুতে বললাম যে সে তার দল রেখে সে আন্ডার-19 দলের সাথে গেছে। প্রথমত এটা একটা ভুল করছে, যদি ফুটবল ফেডারেশন তাকে পাঠাও তার যাওয়া উচিত ছিল না, তার মেইন ফোকাস এখন জাতীয় দলকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল। অ্যাট দ্য সেম টাইম উনি যে একটা ক্ষোভ নিয়ে বসে আছে ওই সিনিয়র প্লেয়ারদের উপরে, লাইক সাবিনা, কৃষ্ণারানী সরকার, মাসুরা, সোমাইয়া, ওদের ইগোর জন্য মানে আমাদের ফুটবলের ক্ষতি হচ্ছে কিনা? ক্ষতি হচ্ছে। আপনি যে টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন, সেখানে আপনার দলে যদি স্কোয়াডের স্ট্রেংথ বাড়াতে চান, এই 4-5 প্লেয়ার নিলে কিন্তু আপনার স্ট্রেংথ আরো বেশি থাকতো। হ্যাঁ, আরো বেশি থাকতো। আপনি, আমার কাছে যেটা মনে হতো যে ঠিক আছে আপনি 23 জনের স্কোয়াড নিয়ে যাবেন, সেই স্কোয়াডে আপনি তাদেরকে রাখতেন না, বাট আপনি প্রথমেই ক্যাম্পে তাদেরকে রেখে যাচাই বাছাই করতে পারতেন যে তাদের ফিটনেস লেভেল ঠিক আছে কিনা, তাদের পারফরমেন্স ঠিক আছে কিনা। আদারওয়াইজ তারা ফুটসালে খেলে আসছে, ফুটসালে কিন্তু প্রথমবার হয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়ে আসছে, ডেফিনেটলি তারা পারফর্ম করছে ওখানে। তো তাদেরকে প্রথমে গিয়ে স্কোয়াডে আমি ধারণা করেছিলাম যে এবার হয়তো রাখবে, এবং এইটা রাখতে পারতো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি একটু পিটার বাটলারের সাথে কনসার্ন করে তাকে বোঝানো হতো। কারণ আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই যাদের সাথে খেলবেন তারা কিন্তু আপনার থেকে অনেক শক্তিশালী দল, সুতরাং 4-5 প্লেয়ার নিলে আপনার দলের স্ট্রেংথ বাড়তো। এবং আমার কাছে মনে হয় যে এই প্লেয়াররা থাকলে বাকি প্লেয়াররা আমার কাছে মনে হয় যে আরো ইনক্রেজ ফিল করতো। সুইডেন প্রবাসী একজন প্লেয়ারকে নেওয়া হয়েছে, আনিকা, রাইট। এটা হলো যে আমি প্রবাসী প্লেয়াররা আমাদের জাতীয় দল, সিনিয়র জাতীয় দল ছেলেদের যেটা রয়েছে, সেখানে কিন্তু প্রবাসী প্লেয়াররাই কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশের ফুটবলের একটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। আমি এটা কখনোই কিন্তু বিপক্ষে না, অবশ্যই ভালো প্লেয়ার হলে সে তো আমাদেরই প্লেয়ার, আমাদের দেশেই তো তার আসলে তার জন্মগ্রহণ, তো সে খেলবে, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। বাট আমার কাছে কথা হচ্ছে যে আনিকা যদি চান্স পায়, তাহলে হোয়াই নট মাসুরা, সাবিনা, কৃষ্ণারানী সরকার, সোমাইয়া, ওরা কেন
কেন প্রথমে স্কোয়াডে কল পাবে না? তাহলে কি ওদের কেরিয়ার শেষ? ওরা কি সারা জীবন ফুটসালই খেলবে? ওরা ঘরোয়া ফুটবল খেলতে পারছে না, কোনো ট্রেনিং সেশন নাই ওর, তাহলে ওরা তো ফুটসাল খেলার জন্য তো ওরা আসলে যদি কেরিয়ার শেষে তাদের বলে দেওয়া হোক, তারা বলে দেওয়া, ওইভাবে right. করে প্ল্যান হ্যাঁ, তো আপনি ওদেরকে লিগও খেলতে দিবেন না, ওরা কোথাও পারফর্ম করলে ওদের স্কোয়াডেও রাখবেন না, এইটা আসলে আমার কাছে কেমন জানি মনে হলো, এবং এটা ইন ফিউচার বাকি প্লেয়ারদের জন্য একটা মেসেজ হয়ে থাকবে। হ্যাঁ, তো আমি মনে করি যে এইবারে স্কোয়াডে এই 4-5জন প্লেয়ারকে রাখা উচিত ছিল। হোপফুলি এই এশিয়ান কাপে বাংলাদেশ খুবই ভালো করবে, নারী দল ভালো করা উচিত, কারণ আপনি যদি এবার এশিয়ান কাপ কোয়ালিফাই ভালো করতে পারেন, কিছু কিছু স্পেসিফিক ম্যাচ, যেমন উজবেকিস্তানের থেকে আমাদের দলটা ভালো, উজবেকিস্তান আমাদের গ্রুপে রয়েছে, Right. আপনি যদি উজবেকিস্তানকে হারাতে পারেন এবং ওই একটা ম্যাচকে যদি টার্গেট করেন, যদি ম্যাচটা হারান, দেন কিন্তু আপনার সামনে অনেক অপশন তৈরি হবে। সুতরাং এই সুযোগ কিন্তু আপনি সবসময় পাবেন না। হ্যাঁ, আবার নেক্সট ইয়ার আপনি এশিয়ান কাপ খেলতে পারবেন কিনা সেটাও কিন্তু আপনার উপরে কিন্তু একটা বড় প্রেশার থাকবে। বাট এবার যেহেতু সুযোগ পাইছেন, এই সুযোগটাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু স্পেসিফিকভাবে এই দলটাকে নিয়ে একটা প্ল্যান ছিল। হ্যাঁ, তারা অস্ট্রেলিয়াতে এই ক্যাম্প করবে, এর সাথে ফ্রেন্ডলি গেম খেলবে, একটা দীর্ঘমেয়াদী মিডল ইস্টে Right. ক্যাম্প করবে, সেই প্ল্যানের কিন্তু অনেক কিছুই কিন্তু এখন নাই। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এইগুলি কিন্তু প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা ড্রিমলাইজেশন তৈরি হয়ে গিয়েছে। সুতরাং এইটা এখনো যেহেতু 1-1.5 মাস বাকি আছে, এখন থেকে যেগুলি চিন্তা করা উচিত। এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে কোচ তার দল রেখে সে আরেকটা দল নিয়ে চলে গেছে, এইটা তো আনফরচুনেট, এটা চিন্তাই করা যায় না। এই সময় আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলবেন, আপনার দলের কোচ নাই, চিন্তা করা যায় না। আমরা এই টুর্নামেন্ট নিয়ে সামনে হয়তো শোগুলোতে আরো কথা বলবো, বাট ওভারঅল যদি এক্সপেকটেশনটা বলি আপনার কাছ থেকে জানতে চাই। এক্সপেকটেশন ডিপেন্ড অন আপনার প্রিপারেশনটা কেমন নিচ্ছে। আপনি এক্সপেকটেশন করে যাবেন, প্রিপারেশন নেবেন না, আপনি কোনো রেজাল্টই এখান থেকে পাবেন না। উজবেকিস্তানও দেখবেন যে অনেক ভালো প্রিপারেশনে আসছে, বাংলাদেশকে হারিয়ে দিয়ে চলে যাবে, যেটা সত্যি কথা। আমরা আনফরচুনেট অনেক সময় দেখবেন যে অনেক বড় দলকে হারিয়ে দিয়ে আমরা সেখানে কোয়ালিফাই মেইন পর্বে চলে গেছি, কেউ চিন্তা করতে পারেনি বিকজ অফ প্রিপারেশন। তখন প্রিপারেশনটা ভালো ছিল। তো আমার কাছে মনে হয় যে আমি এক্সপেকটেশন করবো অ্যাটলিস্ট আমাদের এখানে কোরিয়া রিপাবলিক রয়েছে, ভিয়েতনাম রয়েছে এবং উজবেকিস্তান আমাদের গ্রুপে রয়েছে। অ্যাটলিস্ট আপনি যদি এই উজবেকিস্তানকে হারার টার্গেট নিয়েও যান, আপনি কিন্তু আপনার স্পেসিফিকভাবে অনেক সুযোগ থাকবে, অলিম্পিকে খেলার, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলি পাবেন আপনার সামনে। সুতরাং এরকম টার্গেট করে যাওয়া উচিত। হোপফুলি বাংলাদেশ বেস্ট রেজাল্টে নিয়ে আসবে। অবশ্যই। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী শোতে এই নেক্সট উইকের সকল খেলা নিয়ে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।